আমাদের দেশের এক বক্তা শিবিরের আমির হামজা বলে খুব নামাজ পড়ে বেহেশতে যাইব, ইমন কথা তো আমি কুরআনও কোথাও পাইছি না, হাদিসও পাইছি না, নাউজুবিল্লাহ। অথচ কুরআনের মধ্যে পরিষ্কার আছে, তুমি বালা কইরা দেখছো না, তুমি তো হুদা পার্সিটির মাল। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তারা, নামাজ কায়েম করছে যারা। তাহলে সহি শুদ্ধ ভাবে নামাজ পড়নেওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছে, কুরআনে আছে। হাদিসে পাকে তো প্রমাণের অভাবই নাই, বরং নামাজ না পড়লে তার জাহান্নামের কথা আছে, নামাজ পড়লে তার জান্নাতের কথা আছে। এই মজলিসগুলোতে বসার দ্বারা আল্লাহ তাআলা বান্দার পাছনের গুনাহগুলোকে মাফ করে দেয়। বুদ্দিলাত সাইয়াতিম হাসানাত, শুধু গুনাহগুলো মাফ করে না, বরং গুনাহগুলোকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে যারা, অতি সহজে বেহেশতে যাইবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতে, তারাই জান্নাতের উত্তরসূরি হতে পারবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করবে। আল্লাহর নৈকট্যতা কিভাবে অর্জন করা যায় আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, উসজুদ ওয়াকতারিব, সিজদার মাধ্যমে তোমরা আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করো। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে যাইবার পথ যেটা, সেটার নাম হইল বেশি বেশি সিজদা অর্থাৎ নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জন করা যায়, নামাজের মাধ্যমেই জান্নাতের উপযুক্ত হওয়া যায়। অনেক সময় বলতে থাকে যে নামাজ পড়া লাভ কি, নামাজ পড়া লাভ কি, কথাটা বুঝবার লাগে ওই দিনই মাহফিলে বসতে হয়, কিছু কথা শুনতে হয়। আবার অনেকে বলে নামাজ পড়া তারা করছে কি, নামাজ পড়া কি করছে এটাও জানতে পারবে। আবার অনেকে কয় ইতা ওয়াজ বহুত শুনছি, অর্থাৎ নামাজের ওয়াজটা বেশি ভাল লাগে না, নামাজের ওয়াজটারে কইতাছে এটা পুরান কথাও। অথচ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ৮২ বার নামাজের কথা বলেছেন। আল্লাহ এতবার নামাজের কথা কেন বললেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দাকে ডাক দিয়া বলে, বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজের দ্বারাতে তোমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া যাইবা। আমাদের দেশের এক বক্তা শিবিরের আমির হামজা বলে খুব নামাজ পড়ে বেহেশতে যাইব, ইমন কথা তো আমি কুরআনও কোথাও পাইছি না, হাদিসও পাইছি না, নাউজুবিল্লাহ। অথচ কুরআনের মধ্যে পরিষ্কার আছে, তুমি বালা কইরা দেখছো না, তুমি তো হুদা পার্সিটির মাল। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস
হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তারা নামাজ কায়েম করছে যারা। তাহলে সহি শুদ্ধ ভাবে নামাজ পড়নেওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছে, কোরআনে আছে। হাদিসে পাকে তো প্রমাণের অভাবই নাই, বরং নামাজ না পড়লে তার জাহান্নামের কথা আছে, নামাজ পড়লে তার জান্নাতের কথা আছে। ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর। এর মধ্যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। এক নম্বর কালেমা, ওয়া ইকামিস সালাত, দুই নামাজ। ইসলামের দ্বিতীয় নম্বর রুকুনের নামই হলো নামাজ। ওয়া ইতাইজ যাকাত ওয়াস সাওম ওয়াল হজ ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর, এর মধ্যে দুই নম্বর হলো নামাজ। এইজন্য হাদিসে কত আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ বান্দার অতি নিকটতা অর্জন করতে পারে, নৈকট্যতা অর্জন করতে পারে সিজদার মাধ্যমে। পৃথিবীর সমস্ত নবীগণের জমানা তুই নামাজ আছি, নামাজ ছাড়া কোন নবীর জমানা নাই। বলে ফাইলেন কই, তাও আছে। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ওয়াকানা ইনদা রাব্বি মারদিয়া। সমস্ত নবীগণ তাদের পরিবার পরিজন নামাজের কথা বলতেন। স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতে গেলেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কথা বলছে, এই কথার মধ্যে নামাজের কথা বলেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পরিচয় দিয়াই বলে নামাজ কায়েম করবা আমার স্মরণের জন্য। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি তো নামাজি ওই, আমার পরিবার পরিজন যেন তারা নামাজি থাকে, বেনামাজি পরিবার যেন আমার ঘরের মধ্যে না থাকে। রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দুআ। রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি। দোস্ত, নামাজ ছাড়া যে ঘর, বরকত ছাড়া সেই ঘর। নামাজ ওয়ালা যে ঘর, বরকত ভরপুর সেই ঘর। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যার সম্মুখীন হলে আগে নামাজও দাঁড়াইতো। বলে এটা কি আপনি বানিয়ে বলছেন? না, হাদিসে পাকে আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন একটা হাজত দেখা দিত, সাথে সাথে নামাজে দাঁড়ায় যেত, 2 রাকাত নামাজ পড়া এরপরে হাজতের জন্য আল্লাহর কাছে বলত। আমাদের বুজুর্গরা দিনও দেখছি যে নামাজ যে কোনো অসুবিধা হইছে আগে 2 রাকাত নামাজ পড়ছে। আমার পীর ও মুর্শিদ শাইখ ব্রাহ্মণবাড়িয়ার, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় সারা বাংলাদেশে যার প্রসিদ্ধতা ছিল, আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিল, যারা ওনার মজলিসে বসছে তারা বলতে পারবে। মুফতি শাহাবুদুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার ছেলে মেয়ে 2 জনে আসছিল, আমরা ছাত্র জীবনে দেখছি।
আয়েশা বলছে আব্বু স্কুলের ম্যাডাম বলছে টাকা দিতে হবে। হুজুর বলছে নামাজ পড়ে আসছো? ও জি 2 রাকাত নামাজ পড়ে আসছি। করতে হলেন একদম প্রয়োজন উপস্থিত আছে, এরপরও বাবার কাছে চাইবার আগে ছেলে মেয়েরে শিখাই লইছে 2 রাকাত সালাতুল হাজত করে আগে আল্লাহর কাছে চাইবা, এরপর আমার কাছে আইবা। কেমন শিক্ষা দেয়া গেছে পরিবার। আল্লাহ তাআলা এই নেক হালাতে তাদের রাখছে। আশা করি বংশ কিয়ামত পর্যন্ত নেক হালাতে থাকবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। বলতেছিলাম হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের কতই জিজ্ঞাসা করবে। হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না তুই কতগুলো সম্পদের মালিক, জিজ্ঞাসা করতো না তুই সুন্দর আসলে না কালা আসলে, ছেলে মেয়ে কতলা আসতেন, রাজনীতির নেতা আসলে কিনা, তুই কি বড় বড় পদের লোক কিনা। বরং আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবে বান্দারে নামাজ ঠিক মতে আদায় করছত নি। কারণ আল্লাহ নবী ফরমান যেই ব্যক্তি নামাজকে শুদ্ধভাবে আদায় করবে এই লোকটা সফল কাম হয়ে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজকে যারা খুশুর সাথে আল্লাহ পাকের ভয়ভীতি নিয়া মাওলা পাকের জিকিরের সাথে মাওলা পাকের স্মরণের সাথে আন্তরিকভাবে যারা নাকি নামাজ কায়েম করবে, আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওই সমস্ত লোকগুলো সফল কাম। নামাজকে নামাজের মতন পড়তে হইব। কারণ হাকিমের সামনে যদি কেউ দাঁড়ায় তখন কি অন্যদিকে তার মন থাকে, অন্য মনস্ক থাকে না, একমাত্র দেখে হাকিম কি ফয়সালা করে না জানে কি হয়। তুমিও যখন নামাজে দাঁড়াইবা এমন ভাবেই দাঁড়াইতে হবে যে আমার মাওলা আমাকে দেখতাছে, আমার আল্লাহ আমাকে দেখতাছে। আর এমন মন ভাব নিয়ে নামাজও দাঁড়াইলেই এখান থেকে তুমি বেলায়েতের দরজা পাইবা, আল্লাহর ওলির কাতারে তুমি শামিল হইতে পারবা। যদি এরকম মন মস্তিষ্ক নিয়ে নামাজে দাঁড়ান যা, আর এমন নিয়ে দাঁড়ানো চাই, আর এমন ভাবে দাঁড়ানোর জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত চাই, তাদের তাসবিহ তাহলিল নিলে, তাদের সবক নিলে নামাজের মধ্যে মন বেশি করে বসে। আর নামাজও যখন মন বসে নামাজ পড়বে তখন বান্দা আর আল্লাহর সাথে বান্দার কথোপকথন আরম্ভ হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আছে, জিজ্ঞাসা করছে সাহাবী হুজুর ইহসান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি মাওলাকে আল্লাহকে দেখতেছো। আর যদি এমন হালত না হতে পারে, তুমি এতটুকু উপযুক্ত তুমি হইছো না যে তুমি আল্লাহরে দেখতাছো, তাহলে তুমি মনের মধ্যে এমন বাসনা, এমন ধারণা নিয়ে দাঁড়াও যে স্বয়ং আমার আল্লাহ আমারে দেখতাছি, আল্লাহ আমারে দেখতাছি। পুরাপুর যদি এরকম ইয়াকিন নিয়ে দাঁড়াতে পারে তাহলে আর নামাজের মধ্যে অন্যদিকে তার মন যাইতো না। অনেক সময় নামাজও হার হইছে শেরপুর উত্তরপাড়া মসজিদে, আর মন গিয়া রইছে ওই উলচাপাড়া, মন গিয়া রইছে টিগর সরাই, হ্যাঁ বিভিন্ন জায়গাত মন গিয়া রইছে, নামাজও পড়তেছে, করে আর পড়েও কইতে পারে না। এরকম অনেক নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তানে হগল কথা স্মরণ করে। তা নবী রহমাতুল্লাহ আলাইহি উনার পছন্দিদা ওয়াকিয়ার মধ্যে লেখছে, এক বেড়া মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, ইমাম সাহেব নামাজও যে ভুল করে লাইছে, মুসল্লি কয়েকজন বলতেছে হুজুর নামাজ তো 3 রাকাত হইছে, আপনি যদি সালাম ফিরে লেলাই। ইমাম সাহেব বলতেছে কথাটা সঠিক করে বলেন আপনারা, নামাজ কি 4 রাকাত হইছে না 3 রাকাত হইছে? সাইডে তো এক লোকে আমি শিওর বলতে পারি নামাজ 3 রাকাত হইছে। বলে বাবা আপনি এত বড় গ্যারান্টি কেমনে দিলেন? ও মিয়া আমার 4টা মুদির দোকান, 4টা দোকান, নামাজের মধ্যে দাঁড়ায় আমি 4টা দোকানের হিসাব শেষ করি, আজকে আমার 3টা দোকানের হিসাব শেষ হতে, এতে বুঝলাম যে নামাজ 3 রাকাত হইছে। কেমন কারবারটা হইল? এমন নামাজ তো দুনিয়াতে আছে বাবু। এই নামাজে দাঁড়াইলে
শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে কিভাবে নামাজ থেকে মনটা সরাই দিব। কারণ নামাজের মধ্যে তো বন্দার সাথে আল্লাহর কথাও, ইহান থেকে তো বন্দা সার্টিফিকেট পা, এই জন্য নামাজটা নষ্ট করে দিতালে হের জীবনটাই নষ্ট, নামাজটা নষ্ট করতে হলে আমলটা নষ্ট, হের ভবিষ্যৎ জিন্দিগি এইভাবে নষ্ট করতে থাকলে তখন আর সে বেশি আগাইতে পারত না। আল্লাহর সাথে বন্দার কথাও নামাজে, আমার কথা না, হাদিসের কথা, তাফসীরের কথা, তাফসীরে বাইজাবের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন ওয়াসনা আলাইহি আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন আল্লাহ বলেন বাইনি ওয়া বাইনা আবদি ইউতি মা ইউসআল। আল্লাহ তাআলা ওই সময় বান্দার সাথে কি কথা বলে, এতক্ষণ বললাম আরবি, এখন বাংলা শুনেন। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞেস করে মানিল হাম। বান্দা যখন বলে আল্লাহ প্রশংসা, আল্লাহ জিজ্ঞেস করে কার জন্য প্রশংসা। বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করে মানিল্লাহ, বান্দারে আল্লাহকে। তখন বান্দা বলে রাব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর প্রতিপালক। এবার আল্লাহ জিজ্ঞেস করে মানির রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর প্রতিপালককে। তখন বান্দা বলে আর রহমান, যিনি অতি দয়ালু, আর রহিম, যিনি দুনিয়াতেও দয়ালু আখিরাতেও দয়ালু। এবার বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করে মানির রহমানির রহিম, রহমানির রহিম বলতে তুমি কাকে বুঝো? তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক যিনি। এবার বান্দার সাথে আল্লাহ তাআলা আরো কথা বলেন কিভাবে দেখেন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বান্দার একটা উত্তর দেয় হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বলতেছে। তখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বয়ান করতেছে। এখন বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন বান্দা আল্লাহ বলেন বান্দারে এখন তোর আর আমার মধ্যে শরীক, তোর আর আমার মধ্যে এটা বন্টন। অর্থাৎ বান্দা তুই এখন আমার কাছে যা চাইবি আমি তোকে এখন তা দিব। এতক্ষণ তুই আমার গুণকীর্তন প্রশংসা করেছ। এবার বান্দা বলে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ জিজ্ঞেস করে তুমি কিসের সাহায্য চাও? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ আমি চাই। আল্লাহ বলেন সরল সঠিক পথ বলতে তুমি কি বুঝো? এবার বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যে পথ মুনআম আলাই পুরস্কৃত করেছেন আপনি, যাদেরকে পুরস্কৃত করেছেন ওই পুরস্কার প্রাপ্তদের পথে আমি চাই, ওইটাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম যারা মুনআম আলাই পুরস্কার প্রাপ্ত তাদের পথ তুমি চাও আরো স্পষ্ট করো। এমনি বান্দা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদ নাসারা বেঈমান লাশরা ফহির আলী টহির আলী এই জাতীয় কুফর মুশরিক এই জাতীয় লোকদের পথে আমারে নিয়েন না। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোকে বলোকে সবার চারিয়া তোমারই সকাতে পরি লুটাইয়া, হে পরওয়ারদিগার কর মুদেরকে সে পথের গামী, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। করুণা মুদেরকে সে পথের গামী, যে পথে তোমার চির অভিশাপ ও চির পরিতাপ। আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয় নামাজের মাধ্যমে।
এই জন্য দোস্ত নামাজটারে সহি শুদ্ধভাবে মন লাগাইয়া আন্তরিকতার সাথে মাওলা পাকের বইবিতি নিয়ে নামাজও দাঁড়ায় গেলে আর অন্য কোনো চিন্তা থাকার কথা না। আম্মা জান আয়েশা বলেন যেই মাত্র আজান হইতো নবীজির চেহারা মুবারক লাল হয়ে যেত এবং যেন আমাদেরকে চিনেই না, অন দুনিয়ার সব বাদ দাবার নামাজে দাঁড়াইতে, নামাজের পরে কথা বললে স্বাভাবিক। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা নামাজের কথা জিজ্ঞাসা করবে। এমন কি একদল লোকজন জান্নাতে যাইবো আর একদল লোক জাহান্নামে যাইবো। জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবো, জান্নাতে কিছু লোক দেখবো কিরে ইমুক সাপ তাইন দিয়ে আমরা সাথে নামাজ পড়তো বা আমাদের সাথে চলাফেরা করতো, লোকটা দিয়ে জাহান্নামে যাবে। আরে তা দিয়ে আমার সাথে তো সম্পর্ক আছেন, তা দিয়ে জাহান্নামে যাবে। তখন জিজ্ঞাসা করবে কিরে তোরা জাহান্নামে যাস কেরে? আমরা এলাকার দিয়ে তোরা বড় নেতা মাতাব্বর আসলে, কিন্তু হন জাহান্নামে কেরে? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে এই জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করলো? তখন তারা বলবে আলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তোমাদের মতন মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আমরা ঠিকানা আজকে এত বড় ভয়াবহ জাহান্নাম। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, অভাবী লোকদেরকে আমরা খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, বরং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। ওই ইসলাম নেই কইতো যে হ্যাঁ নামাজ সেরা কি তা করছে। আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছে সমালোচনাকারীদের সাথে যারা সমালোচনা করত বিভিন্ন বিষয়ে, ধর্মীয় বিষয়ে, দেখা গেছে একজন আল্লাহওয়ালা, একজন জিকিরকারী, একজন পীর, একজন কামেল ব্যক্তি হেরারে বুয়া বুয়া সমালোচনা করে, নিজেও পড়ে না আর একজনকে দেখতারে না। এই সমালোচনাকারীদেরকে আল্লাহ জাহান্নামে দিলে জান্নাতীরা যখন জিঙ্গাইবো জাহান্নামে কি তারে তোরা দিয়ে অবস্থা করে, তখন কইবো কুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, এই জন্য আমরার এই অবস্থা হইছে। আমার ভাই দোস্ত, নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। আরে নবীজি শেষ কথা আম্মা জান আয়েশা বলে, আমার উরুতে নবীজি মাথা মুবারক দিয়ে রাখছে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার নবীজির রূহ মুবারক যাবে। শেষ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসসালাত আসসালাত, নামাজ নামাজ, নবীজি শেষ নসিহত করে এবার আল্লাহর দরবারে বলে আল্লাহুম্মার রাফিকিল আ'লা, আল্লাহর সাথে সাক্ষাৎ চলে গেছে। ভাই সাহেব, এই জন্য নামাজ সারণ যেত না, নামাজ নিজেও পড়তে হবে, নিজের পরিবার পরিজনদেরকে পড়াইতে হবে। আগেকার মানুষ শেষ রাত্রে ঘরের মধ্যে মেয়েরা ঘুমাতে জেগে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, ছেলে মেয়েদেরকে ফজরের নামাজ পড়াইছে, এরপরে কিছু প্রয়োজনে ঘুমা, কিন্তু কোরআন শরীফ পড়াইছে। এখন তো ফজরের নামাজ মাও পড়ে না, বাপও পড়ে না, বাচ্চা করতে পড়বো, আর হেরা পড়ে না কেন? কেউ ধরছে টিভির দোষ, বেশিরভাগ ধরছে মোবাইলের দোষ। রাত 12টা পর্যন্ত এই ফিতা টানতাছে, বেড়া বিড়ি দিক একটার পরে ঘুমাইলে শরীর তো কেমনে ফজর উঠব, তখন আর ফজরের জামাত পড়তে পারে না। না ফিরা কিতাও আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, জমিনের অভিশাপ, কুত্তা পর্যন্ত বদদুয়া করে তার জন্য দোস্ত নামাজ পড়ো না। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমার আল্লাহর ফেরেশতারা ডাকে, ইয়া ওয়ালি আল্লাহ কুম, ওরে আল্লাহর ওলি উঠো। জন উঠে না, এরপরে আস্তে আস্তে ফজর আজান হয়ে যা, তখন আল্লাহর ফেরেশতা ডাকে, ইয়া আব্দুল্লাহ কুম, আল্লাহর বান্দা উঠো। ফজরের নামাজের আজানের পরে উঠে না, জামাত মসজিদে আরম্ভ হয়ে যা,
এই সময় যখন ওঠে না ফেরেশতাটা কি আব্দুল্লাহ কুম অন্ডাহের লক্ষণ অন্যরকম ধমকি দিয়া এই বান্দা উঠ আল্লাহ বান্দা উঠ উঠে না এবার যখন উঠে না জমাত হয়ে গেছে সূর্য যখন উঠটা যা ফেরেশতাটা কি ইয়া আদুল্লাহকুম এই আল্লাহর দুশমন আল্লাহর দুশমন নামে অভিশাপ পাইয়া গেছেন গা আল্লাহর ফেরেশতার কাছ থেকে এই জন্য নামাজ না পড়া যেই লোকে রাস্তা দিয়ে হাঁটে সকালবেলা বাই কুকুর তার ফাইল তাকায় না সে বলে যে আল্লাহর রহমতের প্রতি নাই ইল্লিগা আমি তার চেহারার ফাইল চাইতাম চাই না সাবধান ভাই সাহেব এই জন্য নামাজ পড়তে হবে নামাজের দ্বারা ইন্নাস সালাতাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল কাজ নিষিদ্ধ কাজ অন্যায় অপরাধ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে নামাজের মাধ্যমে নামাজি লোক যে কোনো কাজ করতে পারে না যদি অনেক সময় কয় মুখ নামাজ এটা করে করে এমন এক দুজন তাকতে পারে বোঝা গেল হতো তার নামাজ তারে আসর করছে না কিন্তু এক সময় করবে বলে কেমনে প্রমাণ আছে বলে বহুত প্রমাণ আছে আল্লাহ রাসূলের দরবারে এক লোক কয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নামাজ পড়ে চুরিও করে নবীজি বলেন হ্যাঁ আস্তে আস্তে ছেড়ে দিব কি হয় কিছুদিন পরে দেখা গেছে এই লোকে বিয়া কুকিরি আমি নামাজ চুরি আমি এটা করুন করে পুরা ছেড়ে দিছি নামাজি ব্যক্তি নামাজ পড়তে দেখো হারামি করে নামাজ পড়তে দেখো নামাজ পড়তে পড়তে একসময় পাপ কাজ ছেড়ে দিবে নেক কাজ আঁকড়ায় ধরবে নামাজের আসর অবশ্যই আছে কিন্তু নামাজ চারণ যেত না বাবা আসরের ময়দানে প্রথমেই আল্লাহ নামাজের কথা জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরিবার পরিজন সবাইকে আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি বানায় দেক আল্লাহ যতটুকু সময় হায়াত রাখে মৃত্যুর আগ পর্যন্ত যেন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে যাবার তৌফিক দান করেন দোস্ত শেষ মানুষের যখন একেবারে গলার মধ্যে আর শ্বাস নালী যতক্ষণ পর্যন্ত বন্ধ না হোক ততক্ষণ পর্যন্ত ইশারা দিয়ে হইল নামাজ পড়ন লাগে নামাজ মাপ নাই হ্যাঁ দাঁড়ায় পারে না বৈশা ইশারা দিলে পড়ন লাগে আল্লাহ তাআলা তৌফিক দান